কাজ শেষ করে রাস্তায় এসে দাঁড়াতেই বাঁধন হতাশ হলো। রাস্তায় একটা গাড়ি ঘোড়া কিচ্ছু নেই, সেই সাথে জনমানবহীন। প্রবল বর্ষণের ফলে রাস্তার উপরে ফুটপাথে উঠে এসেছে জল, ভিজিয়ে দিচ্ছে তার সদ্য কেনা নতুন জুতো। বাঁধন একটু সরে দাঁড়ালো। মাথায় ছাতা ধরা সত্ত্বেও বৃষ্টির ছিটে ফোঁটা এসে তার সর্বাঙ্গে ছিটকে পড়ছে। হু হু করে জোরে বাতাস বইছে। বাঁধন খুব শক্ত করে ছাতাটা ধরে রইল। হাত থেকে ফসকে গেলেই ছাতার আর কোনো হদিশ পাওয়া যাবে না। সে তার হাত ঘড়ির দিকে তাকিয়ে দেখল 9:20। এমন সময় ট্যাক্সি বা অটো না পেলে প্রবল সমস্যায় পড়তে হবে। হেঁটে হেঁটে যেতে তো খুব সময় লাগবে। তার উপর আবার বাঁধ ভাঙা বৃষ্টি আর রাস্তায় জলের উল্লাস। আকাশে ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছিল, কয়েকটা ছোটখাটো বজ্রপাতও হলো। ল্যাম্পপোস্টের আলোগুলো যেন বিষণ্ণ অবস্থায় দাঁড়িয়ে আছে। তার নিচের বেঞ্চিগুলো ভিজে একাকার। রাস্তার জলের স্রোতে কয়েকটা খবরের কাগজের টুকরো ভেসে ভেসে যাচ্ছে। মাঝে মাঝে টুকরোগুলো লুকোচুরি খেলছে। বাঁধন সেইদিকে কৌতূহলী হয়ে তাকায়। একটা মাল বোঝাই ট্রাক রাস্তার জল ছড়িয়ে দ্রুত চলে গেল। আশেপাশের দোকানপাটগুলো সব বন্ধ। বাড়ির ঘরের জানালাগুলো এমনভাবে বন্ধ করা যাতে বৃষ্টির এক ফোঁটাও ঘরে ঢুকতে না পারে। বাঁধন একটা দীর্ঘশ্বাস ফেলে ভাবে, আজ বাড়িতে পৌঁছতে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। শরীর ভীষণ ক্লান্ত। দিন দিন শুধু কাজের চাপ বাড়ছে, এদিক ওদিক ছোটাছুটি। প্যান্টটা একেবারে ভিজে গিয়েছে। মানিব্যাগটা পকেট থেকে বের করে তার ওয়াটারপ্রুফ পিট ব্যাগে ঢুকিয়ে নেয়। বৃষ্টি থামার নাম গন্ধ নেই, অথচ আজ সকালে আকাশ একদম পরিষ্কার ছিল। সাদা মেঘ ভেসে বেড়াচ্ছিল। কে ভেবেছিল রাতে এমন ঘটা করে বৃষ্টি নামবে? ভাগ্যিস ছাতাটা সঙ্গে ছিল, না হলে এতক্ষণে কিভাবে ভিজতে হতো খেয়ে জানে। অনেকক্ষণ এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকার পর বাঁধন সামনের দিকে ধীরে ধীরে পা বাড়ালো। সব জায়গায় বৃষ্টির জল জমে গিয়েছে। পায়ের পাতা সম্পূর্ণভাবে জলের তলায় নিমজ্জিত। কষ্ট করে জল থেকে পা উঠিয়ে উঠিয়ে যেতে হচ্ছে। জোরে বাতাসের আঘাতে বৃষ্টিগুলো যেন কুণ্ডলীর মতো হয়ে ঘুরে ঘুরে পড়ছে। সেই দমকা হাওয়ায় ছাতা থেকেও না থাকার সমান। তবুও মাথাটাকে বৃষ্টির হাত থেকে রক্ষা করতেই হয়। মাথার ওপর বৃষ্টির মুহুর্মুহু আঘাতের শব্দে যেন আস্তে আস্তে জোরালো হচ্ছে। হঠাৎ এই বৃষ্টির মধ্যে দুটো বেড়াল কোথায় যেন ছুটে গেল। বাঁধন কিছুটা থমকে দাঁড়িয়ে আবার চলা শুরু করলো। ডাস্টবিনগুলো ঝোড়ো হাওয়ায় উল্টে পড়ে আছে। তার আবর্জনাগুলো জলের স্রোতে এদিক ওদিক ভাসছে। রাস্তার পাশের গাছগুলোকে দেখে অলংকারহীন বিধবা বলে মনে হচ্ছিল। বেশ ঠান্ডা লাগছে। বাঁধন শার্টের উপরের বোতাম দুটো লাগিয়ে দেয়। কিন্তু কি হবে, ভিজে তো গেছেই। ঠান্ডা সহজে ছাড়বে না, শুধু মাথাটা এখনো বৃষ্টির আঘাত থেকে অক্ষত অবস্থায় আছে। বাঁধনের মায়ের জন্য খুব চিন্তা হলো। ডাক্তারের নির্দেশ মতো ওষুধগুলো কিনে এনেছে, কিন্তু এখনো তো সে বাড়ি পৌঁছতে পারছে না। মা এখন কেমন আছেন? গত পরশু হঠাৎ জ্বর এসেছিল। ডাক্তার বলেছিল, বাঁধন, তেমন কিছু না। এমন আবহাওয়ায় ওরকম জ্বর লেগেই থাকে। কয়েকদিন পর সেরে যাবে। এই নাও, এই ওষুধগুলো কিনে নেবে। সকালবেলা খালি পেটে এক ফোঁটা করে খাওয়াবে। ফুটপাতে কয়েকটা ছেঁড়া কাপড় পড়ে আছে। বোধহয় এখানে রাস্তার অসহায় মানুষগুলো শুতো। বৃষ্টির জন্য হয়তো কোথাও আশ্রয় নিয়েছে। জলের উপর ঝপাস ঝপাস শব্দ করে পা ফেলতে ফেলতে সে এগোচ্ছে। এমন সময় কে যেন পিছন থেকে ডেকে উঠল, এই যে ভাই, শুনছো? বাঁধন মানুষের গলা শুনে দ্রুত পিছনে ফিরে তাকালো।
হ্যাঁ, বলুন। এই বর্ষার দিনে যাচ্ছ কোথায়? ভদ্রলোকের গলার আগ্রহের সুর। একজন ভদ্রলোক গায়ে রেইনকোট পরে হাতে একটা সুটকেস নিয়ে দাঁড়িয়ে আছেন। মুখে কাঁচা পাকা দাড়ি সুন্দর করে ছাটা, শ্যামলা কিন্তু লম্বা। তার ডান হাতের মধ্যমাতে পাথর বসানো সোনার আংটি শোভা পাচ্ছে। বাঁধন বলল, কোথায় আর? বাড়িতেই যাচ্ছি। ভদ্রলোক বললেন, ও বেশ, আমিও বাড়ির দিকে যাচ্ছি। তুমি তো একদম ভিজে গিয়েছো। ২৭ বছরের যুবকটি হেসে বলল, কি করব বলুন, প্রকৃতির কাছে মানুষ বড় অসহায়। ঠিকঠাকই ছিলাম, কিন্তু ঝোড়ো হাওয়াগুলো আমাকে ভিজিয়ে দিয়ে গেল। যাক, একজনকে তো পেলাম। ভেবেছিলাম আমিও আজ এই রাস্তায় সম্পূর্ণ একা। বলে ভদ্রলোক বাঁধনের কাছে এগিয়ে এলেন। আমিও তাই মনে করেছিলাম। তা চলুন হাঁটা যাক। কয়েক পা এগিয়ে যাওয়ার পর ভদ্রলোক জিজ্ঞেস করলো, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি সব্যসাচী স্ট্রিটে। ভদ্রলোক একটু ব্যথিত গলায় বলেন, ও, সে তো দূর আছে। বাঁধন মাথা নাড়ায়। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জগদীশ সরণিতে, কাছেই, দূরে নয়। ফুটপাতের ল্যাম্পপোস্টের আলোর নিচে দিয়ে তারা দুজনে এই বৃষ্টিস্নাত রাতে হেঁটে চলছে। ল্যাম্পপোস্টের আলোর ঝলকানিতে বৃষ্টির পতন প্রতিফলিত হচ্ছে। পাশের গাছগুলো যেন হেলে দুলে পড়ছে, আর রাস্তায় জলের ধারার যে কত কিছু ভেসে যাচ্ছে তার হিসেব নেই। ভদ্রলোক রাস্তার দিকে তাকিয়ে বললেন, এখন একে আর রাস্তা বলা যায় না, খুব সরু বা ছোট নদী বলা যায়। শুধু নদী না, খরস্রোতা নদী বলতে হবে। ভদ্রলোক একটু হেসে উঠলেন। বাঁধন তার ভিজে রুমালখানা বের করে মুখ মুছতে মুছতে বলল, আমার কাছেও এরকমই মনে হচ্ছে। যা ভারী বৃষ্টি হয়েছে, সবই তো জলে টইটুম্বর হয়ে গেছে। হ্যাঁ ঠিক, কিন্তু সকালের আবহাওয়া এমন ছিল না, পরিষ্কার ছিল একদম। অবশ্য গতকালও এমন রাত্রিরে ভারী বৃষ্টি হয়েছিল, অথচ সকালে ছিল রোদ আর বিশাল গরম। প্রকৃতিকে কি কখনো বিশ্বাস করা যায়? কখন যে কি ঘটিয়ে দেবে বলা একদম মুশকিল। বৃষ্টির জোর বোধহয় একটু কমেছে, তবুও ভালোই পড়ছে। এই বর্ষণ মুখর গন্ধ চারপাশে ভেসে বেড়ায়। ফুটপাথের বৃষ্টি জল ধুয়ে যেন পরিষ্কার আর উজ্জ্বল হয়ে উঠেছে। দুজনই নিঃশব্দে চলতে থাকে। এই বৃষ্টির আচ্ছাদন ভেদ করে দুটি বড় বড় গোল আলো দেখা গেল। একটি গাড়ি, সেটা ক্রমশ কাছে আসছে। তারপর তাদেরকে রাস্তার জলে ভিজিয়ে দিয়ে অভদ্রভাবে উল্টো দিকে চলে গেল। ভদ্রলোক রেইনকোট পরা, তাই ওনার গায়ে লাগেনি, কিন্তু বাঁধনের সারা শরীর রাস্তার নোংরা শীতল জলের স্পর্শে ভিজে উঠল। কিন্তু বাঁধন উগ্র হয়ে উঠল না। শান্ত স্বরে হেসে বলল, কি আর করা যাবে, এই পৃথিবীতে নানা প্রকৃতির মানুষ আছে। বিচিত্রতা আছে বলেই পৃথিবীটা সুন্দর। তবে একটু বেশি ভিজে গেলাম। এমনিতেই তো বৃষ্টিতে ভিজে গেছো, বাড়ি গিয়ে এমনিতেও স্নান করতে হবে। ভদ্রলোক বাঁধনের দিকে তাকিয়ে বললেন। বাঁধন মাথা নাড়ল গম্ভীরভাবে। কয়েকটা ঝড়ো হাওয়া এই খোলা পৃথিবীতে এসে ঝাঁপটা দিয়ে গেল। গাছগুলো আবার এদিক ওদিক ভয়ানকভাবে দুলে উঠল। ভদ্রলোক একটু শঙ্কিত হয়ে বললে, ঝড় শুরু হলো কি? তাই তো মনে হচ্ছে, হাওয়ার যা বেগ। এমন অবস্থা এভাবে হেঁটে যাওয়া ঠিক হবে না। যদি গাছের ডালপালা ভেঙে মাথায় পড়ে? যতই ডালপালা পড়ুক না কেন, আমার তো কিছু করতে হবে না। বাঁধন তার বিদ্রুপের হাসি লুকোলো। ভদ্রলোক হালকা সুরে প্রশ্ন করলেন, বাড়িতে এখন কে কে আছেন? বাঁধন ছাতাটা একটু উপরে উঠিয়ে বলল, মা আছেন। এখন তিনি অসুস্থ, তাই বাড়িতে আত্মীয় স্বজনের থাকা অস্বাভাবিক নয়। ভদ্রলোক উদ্বেগে সুরে বললেন, কি হয়েছিল তোমার মায়ের? ওই জ্বর এসেছে,
ডাক্তার বলেছে জ্বর নাকি স্বাভাবিক, আবহাওয়ায় এমন খামখেয়ালিপনার জ্বর এসেই থাকে। ও, আমার ছেলেরও কিছুদিন আগে জ্বর হয়েছিল, 2-3 দিন পর সেরে গেছে। কাছেই কোথাও ভীষণ রকমের বজ্রপাত হলো। দুজনেই ভয় পেয়ে থমকে দাঁড়ালো কিছুক্ষণের জন্য। পাশের ছাউনি দেওয়া একটা যাত্রী প্রতীক্ষালয় ছিল, কদলি স্ট্রিটের যাত্রী প্রতীক্ষালয়। ভদ্রলোক বলেন, চলো চলো, ওইখানে দেখলে তো কেমন বাজ পড়লো, চলো। ভদ্রলোকের জোরাজুরিতে বাঁধন এক প্রকার বাধ্য হয়েই প্রতীক্ষালয়ে গিয়ে উঠল। চেয়ারগুলো সব ভিজে গেছে। ভদ্রলোক একটা চেয়ারে গিয়ে বসলে, কিন্তু বাঁধন দাঁড়িয়েই রইল। ভদ্রলোক একটু আরাম করে বসে বললেন, দেখো, নামটা জানা হলো না। আমার নাম বাঁধন সেনগুপ্ত। বাঁধন? বেশ নাম তো, এই প্রথম নামটা শুনলাম। বাঁধন একটু হাসল। ভদ্রলোক বলেন, কোনো কাজ টাজ করো? হ্যাঁ, স্টিফেনসন কোম্পানির অফিসে কাজ করি, ওখান থেকেই এলাম। আজ আজ তো রবিবার, সব তো বন্ধ। বাঁধন চুপ করে রইল, তারপর বলল, হ্যাঁ, তবুও কিছু কাজ করে এলাম যেগুলো অসম্পূর্ণ থেকে গেছে, আরও করতে হবে, কারণ আমি আমার কাজকে ভালোবাসি। বাহ, প্রণাম তোমাকে। প্রথম কারোর মুখে শুনলাম সেটা কাজকে ভালোবাসে, যতই খাটুনি হোক না কেন। আর অন্য লোককে এ ব্যাপারে জিজ্ঞেস করলে মুখে শুধু বিরক্তি আর বিরক্তি। বৃষ্টি হঠাৎ আবার প্রচণ্ড রূপ নিল। শনশন করে তুমুলভাবে হাওয়া বাদ্য বাজাচ্ছে। ঘন ঘন বিদ্যুতের চমকানিও শুরু হলো। রাস্তার জলের ধারাগুলো উথাল পাথাল ভাবে নাচছে। গাছগুলো কাঠ হয়ে জুবুথুবু হয়ে গেল। ঝড় শুরু হয়েছে যেন। বাঁধন এবার হঠাৎ ছাতা মাথায় ধরে বেরিয়ে যাওয়ার উপক্রম করতেই ভদ্রলোক বিস্মিত হয়ে চেঁচিয়ে উঠলেন, ও কি, এই ঝড়ে নামছো কোথায়? পাগল হয়ে গেলে নাকি? বাঁধনের চোখ ছলছল করে উঠল। অশ্রুসিক্ত কণ্ঠে বলল, হ্যাঁ, পাগল, মার জন্য পাগল। মার শরীরটা ভীষণ খারাপের দিকে, আমার মন তাই বারবার ডেকে উঠছে। আমার জন্য চিন্তায় তিনি অস্থির হয়ে আছে। ওষুধগুলোও দিয়ে আসতে হবে, না হলে যদি আবার সমস্যা হয়। ভদ্রলোক উদ্বেগ ও উত্তেজিত হয়ে বললেন, এই ঝড়ে যদি গাছে চাপা পড়ে বা বজ্রপাতে মারা যাও, তখন তখন নাকে কে দেখবে? চলে এসো বলছি, বাইরে প্রলয় শুরু হয়েছে, দেখতে পাচ্ছ কি? বাঁধন ভদ্রলোকের মুখের দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক হাসি হাসল। তারপর ভদ্রলোককে কথা বলার সুযোগ না দিয়ে বিদ্যুৎ বেগে এই ঝড়ে ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়ল। এমন করে হঠাৎ বাঁধনের চলে যাওয়ায় ভদ্রলোক স্তম্ভিত হয়ে গেলেন। অন্য একটা চেয়ারে খবরের কাগজ পড়েছিল, আজকের খবরের কাগজ। বৃষ্টিতে ভিজে গেছে, তবুও বোঝা যায়। সামনের পাতার এক কোণে একটা খবর তার চোখে পড়ল। বাইরে ঝড়ের বেগ সমানে বেড়ে চলছে। গাছের ডালপালা কয়েকটা সশব্দে ভেঙে পড়ল। ভদ্রলোক কম্পিত হাতে ভিজে খবরের কাগজটি তুলে নিলেন। কয়েকবার চোখ মুছলেন তিনি। না, এই যে সত্যি, কোনো মতেই তিনি ভুল দেখছেন না। ভদ্রলোক ঢোক গিলে বিড়বিড় করে পড়লেন, গতকাল রাতে আচমকা ঝড় বৃষ্টিতে বজ্রপাতে কদলি স্ট্রিটের যাত্রী প্রতীক্ষালয় থেকে 20 হাত দূরে বজ্রপাতে স্টিফেন কোম্পানির সুদক্ষ কর্মী 27 বছরের যুবক বাঁধন সেনগুপ্তের মৃত্যু হয়েছে। সেই একই মুখ, একই শার্ট। খবরের পাশে ছাপা ছবিটার দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে ভদ্রলোক ভয়ে কাঠ হয়ে গেলেন। পাশে তাকিয়ে ল্যাম্পপোস্টের আলোর দিকে দেখলেন, প্রবল বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে মৃত বাঁধন সেনগুপ্ত হেঁটে চলেছে।
আজকের আমাদের উপস্থাপনা আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা যদি আপনাদের বানানো গল্প আমাকে পাঠাতে চান তবে ডেসক্রিপশনে আমাদের ইমেল আইডি দেওয়া আছে, আপনারা সেখানে আপনাদের লেখা গল্প পাঠাতে পারেন। আজকের জন্য এতটুকুনি, দেখা হচ্ছে পরের পর্বে।